হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি বোরুটোর এপিসোড নম্বর 2। তো এপিসোডের শুরুতেই আমরা নারুটোর ফ্রেন্ড শিনোর ভয়েস শুনতে পাই, যে বর্তমানে নিনজা একাডেমিতে শিক্ষকতা করছে। পরের দৃশ্যেই আমাদেরকে বোরুটোকে দেখানো হয়, যেখানে বোরুটো আনন্দের সাথে বলে, ও তাহলে এখানেই আমার জীবনে প্রথম পড়াশোনা শুরু হতে যাচ্ছে। তখন শিকাটাই বলে, এতে এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, তুমি একাডেমির প্রথম 2 সপ্তাহ সাসপেন্ড ছিলে। আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথম এপিসোডে বোরুটো যে স্টোন পেজ ভেঙেছিল, তার জন্যই তাকে 2 সপ্তাহের জন্য একাডেমি থেকে সাসপেন্ড করা হয়েছিল, এবং যার জন্য সবাই তাকে নিয়ে সমালোচনা করছিল। তখন বোরুটো বলে, আরে যা হওয়ার তা তো হয়ে গেছে, এটি নিয়ে এখন চিন্তা করে কী লাভ। এটা বলে সে একাডেমির দিকে হাঁটতে শুরু করে। তারপর বোরুটো ক্লাসে ঢুকেই বেঞ্চে শুয়ে পড়ে আর বলে, যাক এখন আমি এখানে নিশ্চিন্তে রেস্ট নিতে পারবো। আমার মা আমাকে গত 2 সপ্তাহ ধরে একটানা পড়ার টেবিলে বসিয়ে রেখেছিল। পরক্ষণেই দেখা যায় ক্লাসের সবাই বোরুটোকে নিয়ে কানাঘুষা করছে। একজন বলছে, আরে এত বড় ঘটনা সত্ত্বেও কিভাবে একাডেমিতে আসলো। তখন আরেকজন বলছিল, মনে হয় ওর বাবা হকাগে বলেই ওর কিছুই হয়নি। এসব শুনে বোরুটো উঠে বসে। তখন শিকাটাই বলে, ওদের কথা কান দিও না। বোরুটো বলে, ঠিক আছে, ওদের যা ইচ্ছে তাই বলুক, তাতে আমার কিছুই যায় আসে না। কিছুক্ষণ পর ইনোজিন ক্লাসে প্রবেশ করে। ইনোজিন প্রবেশ করেই বলে, আরে হকাগের ছেলে তো ডন হয়ে গেছে। তখন শিকাটাই উঠে বলে, ইনোজিন তুমি ডন কাকে বলেছো? ইনোজিন বলে, আমার কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো তার জন্য আমি দুঃখিত, কিন্তু সবাই একই কথা বলছে যে তুমি তোমার বাবার হকাগে হওয়ার সুযোগে বেঁচে যাচ্ছ। তোমার জায়গায় যদি অন্য কেউ এই ট্রেন দুর্ঘটনা করতো তাহলে তার জেলে থাকাটাই স্বাভাবিক হতো। তখন শিকাটাই বলে, তুমি যেমন ভাবছো আসলে ঘটনাটা তেমন নয়। এভাবে তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তার পর বোরুটো ইনোজিনের সাথে বন্ধুত্ব করার জন্য নিজের হাত বাড়িয়ে দিলে ইনোজিন তা সরিয়ে দেয় আর বলে, তুমি আমার বন্ধু হওয়ার যোগ্য নয়। কিছুক্ষণ পর শিনো সেন্সি ক্লাসে প্রবেশ করে এবং সবাইকে নিয়ে মাঠে যায় সবার বেসিক স্কিল টেস্ট করার জন্য। সেখানে বোরুটো খুব ভালোভাবেই নিজের টাস্ক কমপ্লিট করে। কিছুক্ষণ পরেই ড্যাঙ্কি একটি কম্পিউটার হাতে দৌড়ে বোরুটোর কাছে আসে আর বলে, ওয়াও বোরুটো, তুমি বেসিক স্কিল টেস্টে খুব ভালো করেছো, তুমি পুরো ক্লাসে 2য় স্থান অধিকার করেছো। যা শুনে বোরুটো রীতিমতো অবাকই হয়ে যায়, কেননা সে ভেবেছিল সে প্রথম হবে। তখন সে ড্যাঙ্কিকে বলে, তাহলে প্রথম কে হয়েছে? তখন ড্যাঙ্কি বলে, ইউয়াবে নামক কেউ একজন। বোরুটো বলে, কে এই ইউয়াবে? ড্যাঙ্কি বলে, ও আজকে এখানে নেই, ও আমাদের মতো দুর্বলদের সাথে সময় কাটানো পছন্দ করে না। তারপর তারা লাঞ্চ করার জন্য ক্লাসে প্রবেশ করে, যেখানে আগে থেকেই ইউয়াবে শুয়েছিল। হঠাৎ সে উঠে বসে আর বলে, আমাকে কোনো ডিস্টার্ব করবে না, যাও এখান থেকে। যা দেখে বোরুটো অবাক হয়ে বলে, ও আবার কে? তখন ড্যাঙ্কি পাশ থেকে বলে, আরে এই হলো ইউয়াবে, যে একটু আগের পরীক্ষায় প্রথম হয়েছিল। ড্যাঙ্কি আরও বলে, ও পরপর 2 বছর ফেল করে এখন আমাদের সাথে পড়ছে। দেন বোরুটো তার সাথে ফ্রেন্ডলি হওয়ার ট্রাই করে, যা দেখে ইউয়াবে রেগে যায় এবং এক ক্লাবে সামনে এসে বোরুটোর কলার চেপে ধরে আর বলে, তোমার মতো বাচ্চা ছেলের সাথে বন্ধুত্ব করার কোনো ইচ্ছে আমার নেই। তুমি নিজেকে স্পেশাল ভাবো হকাগের ছেলে বলে, যাও এখান থেকে আর তোমার বাবার ছায়া লুকিয়ে থাকো। এটা বলে বোরুটোকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে শিকাটাই বলে, এ তুমি কি করছো? অন্যদিকে ড্যাঙ্কি গিয়ে বোরুটোকে উঠায় আর তখন বোরুটো বলে, ইউয়াবে তুমি আমাকে যেমন ভাবছো আমি তেমন নয়, আমি আমার বাবার ছায়ায় কখনো থাকি না। তখন ড্যাঙ্কিও বলে, তুমি ভুল বুঝছো, বোরুটো এমন নয়, সে নিজে শো অফ করার জন্য তার বাবার নাম কখনোই ব্যবহার করে না। তখন ইউয়াবে বলে, এই শিনোবি ওয়ার্ল্ডে শক্তি বা পাওয়ারই সব, যে যত শক্তিশালী সে তত বড় র্যাঙ্ক পায়। যেমন 4th গ্রেট নিনজা ওয়ারে 7th হকাগে নারুটো উজুমাকি সবচেয়ে শক্তিশালী শিনোবি ছিল। তার অবদানে আমরা 4th গ্রেট নিনজা ওয়ারে জয়লাভ করি। যুদ্ধের পর সে হকাগে হয় এবং 7th হকাগে ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল শিনোবি। আমরা দুর্বল, তাই আমরা হকাগের ছায়ায় থাকি। এখানে দুর্বলদের কোনো স্থান নেই। তোমরা দুর্বল, তাই তো তোমরা ওখানে পড়ে আছো। এসব শুনে ড্যাঙ্কি রেগে যায় আর বলে, আচ্ছা তুমি যেহেতু এতই শক্তিশালী, তো তুমি কেন আজ 2 বছর ফেল করে একই ক্লাসে পড়ে আছো? ড্যাঙ্কির এই কথা শুনে ইউয়াবে রেগে গিয়ে ড্যাঙ্কির কলার চেপে উপরে তুলে ধরে, যা দেখে বোরুটো দৌড়ে এসে ইউয়াবের হাতে লাথি দিয়ে ড্যাঙ্কিকে ছাড়িয়ে নেয়। তখন তো ইউয়াবে আরও রেগে যায় আর বলে, তুমি আমার সাথে ফাইট করতে চাও? জবাবে বোরুটো বলে, আমি একাডেমিতে ঢোকার আগে প্রতিজ্ঞা করেছিলাম আমি কারোর সাথে কোনো ধরনের ঝামেলাতে জড়াবো না, কিন্তু পরিস্থিতি যদি আমাকে বাধ্যই করে তাহলে আমি এ থেকে পিছপাও হব না। এর পরের দৃশ্য আমাদের শিনো সেন্সিকে দেখানো হয়। উনি বোরুটোদের ক্লাস করানোর জন্য ক্লাসরুমে যাচ্ছিলেন, কিন্তু উনি ক্লাসে ঢুকে পুরোই হা হয়ে যায়, কেননা সেখানে কোনো স্টুডেন্টই ছিল না।
অন্যদিকে আমরা দেখতে পাই স্কুলের অডিটোরিয়ামে বোরুটো ও ইওয়াবের ফাইট শুরু হতে যাচ্ছে, আর সব স্টুডেন্টরা তাদের মাঝে হওয়া ফাইট দেখার জন্য গ্যালারিতে বসে পড়ে। তো এখানে ফাইট শুরু হওয়ার আগে বোরুটো ও ইওয়াবের মাঝে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়, যেখানে ইওয়াবে বলে, কি ব্যাপার বোরুটো, তুমি কি ভয় পাচ্ছ? জবাবে বোরুটো জানায়, না, ভয় পাওয়ার প্রশ্নেই আসে না। তখন ইওয়াবে সবার উদ্দেশ্যে চিৎকার করে জানায়, সবাই শোনো, এটি একটি নিনজুৎসু ম্যাচ, আমরা একাডেমির রুল ফলো করব। সো আমি আমার ওয়েপেন ইউজ করব না, কেননা আমি যদি এটা ইউজ করি তাহলে তুমি মারা পড়বে। তো পরক্ষণেই তাদের দুজনের ফাইট শুরু হয়ে যায়। ইওয়াবে বোরুটোর দিকে তার শুরিকেন দিয়ে প্রথম আক্রমণ করে, কিন্তু বোরুটো যে কোনোভাবে তা ডজ করে সামনে এগিয়ে যায় ও ক্লোজ কম্পিট করে। পরক্ষণেই বোরুটো ইওয়াবে থেকে কিছুটা ডিস্টেন্সে চলে যায় ও ইওয়াবের দিকে শুরিকেন ছুড়ে মারে, যা ইওয়াবে খুব সহজেই ডজ করে দেয়, কিন্তু সে বোরুটোকে সামনে আর দেখতে পায় না। তখনই বোরুটো খুব দ্রুত গতিতে ইওয়াবের উপর আক্রমণ চালায়, কিন্তু শেষ মুহূর্তে ইওয়াবে বুঝতে পারে এবং তার আক্রমণ কোনোভাবে প্রতিহত করে দেয় এবং বোরুটোকে পিলারের দিকে প্রচণ্ড জোরে ছুঁড়ে মারে, যা দেখে সবাই খুব অবাক ও ভয় পেয়ে যায় এবং বেশ কিছুক্ষণ ওভাবেই পড়ে থাকে। যা দেখে ইওয়াবে বলে, তুমি কি এখনই হার মেনে নিলে নাকি? কিন্তু বোরুটো আবার উঠে দাঁড়ায় ও ইওয়াবের উপর আবারও আক্রমণ করে। ইওয়াবে যথারীতি এই আক্রমণও প্রতিহত করে দেয় এবং বোরুটোর উপর প্রচণ্ড এক কিক মারে, যার আঘাতে আশেপাশের বালিতে ওই জায়গা পুরো অন্ধকার হয়ে যায়। বালি সরতেই ইওয়াবে লক্ষ্য করে যে সেখানে কেউ নেই, যা দেখে ইওয়াবে প্রচণ্ড বিস্মিত হয়ে যায়। পর মুহূর্তে বোরুটো পিছন থেকে এসে ইওয়াবেকে অনেক জোরে একটা কিক দেয়, যার দরুন সে দূরে ছিটকে পড়ে। কিন্তু আমরা দেখতে পারি ওটা অ্যাকচুয়াল ইওয়াবে ছিল না, ওটা ছিল একটি সাবস্টিটিউশন জুৎসু, যা দেখে বোরুটো অবাক হয়ে যায়, সাথে সাথে অন্য ছাত্ররাও। তখন বোরুটো ও তার ক্লোনরা ইওয়াবেকে খুঁজতে শুরু করে। পর মুহূর্তে ইওয়াবে বোরুটোর পিছনের একটি পিলার থেকে বের হয়ে আসে, যা বোরুটো দেখতে পায় না। এটা দেখে ড্যাঙ্কি গ্যালারি থেকে চিৎকার করে বলে, বোরুটো তোমার পিছনে। কিন্তু বোরুটো আর পিছনে ঘোরার সময় পায়নি, ইওয়াবে তাকে পিছন থেকে গলা জড়িয়ে ধরে। বাট এটাও একটি শ্যাডো ক্লোন জুৎসু ছিল। এরপর বোরুটো আবারও শ্যাডো ক্লোন জুৎসুর মাধ্যমে নিজের 3টি শ্যাডো ক্লোন তৈরি করে আর ইওয়াবের উপর হামলা করে। ইওয়াবে খুব সহজেই তার সেই 3টি ক্লোন এবং বোরুটোকে হারিয়ে দেয় আর বলে, এভাবে চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই তোমার চাকরা পুড়িয়ে যাবে। তখন বোরুটো বলে, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। এটা বলে বোরুটো আবারও 4টি ক্লোন করে ইওয়াবেকে আক্রমণ করে। জবাবে ইওয়াবে আর্থ স্টাইল ব্যবহার করে চারপাশে বালু দিয়ে অন্ধকার করে দেয়, যার জন্য বোরুটো কিছুই দেখতে পায় না। আর ইওয়াবে এই সুযোগে প্রত্যেকে আচ্ছা তরফে ধোলাই করে আর বলে, তুমি কি তোমার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছো হকাগের ছেলে? তখন বোরুটো বলে, শাট আপ, আমি এমন কারো কাছে হার মেনে নিব না যে মনে করে শক্তি সবকিছু। জবাবে ইওয়াবে বলে, যদি তুমি স্ট্রং হও তাহলে তুমি সবকিছু করতে পারবে, আর আমি যথেষ্ট শক্তিশালী, কিন্তু তা সত্ত্বেও একাডেমির কিছু ফালতু সাবজেক্টের জন্য আমি বারবার ফেল করি, যে সাবজেক্টগুলো একজন শিনোবি বা নিনজুৎসুর সাথে কোনোভাবেই রিলেটেড না। এটা শুনে বোরুটো বলে, ও তার মানে তুমি পড়াশোনায় দুর্বল? এটা শুনে তো ইওয়াবে বেজায় খেপে যায় এবং আবারও ফাইট শুরু হয়ে যায়। বোরুটো যখন অ্যাটাক করতে যায়, ইওয়াবে তার কোট সামনে দিয়ে অদৃশ্য হয়ে যায়। তখনই দেখা যায় ইওয়াবে পিলারের চূড়ায়। ওখান থেকে বোরুটোর দিকে শুরিকেন ছুড়ে মারে, যার পরে বোরুটোর হাতের একটি অংশ কেটে যায়, যা দেখে ইওয়াবে নিশ্চিত হয় এটাই রিয়েল বোরুটো এবং সে সর্বশক্তি দিয়ে বোরুটোর উপর আক্রমণ চালায়। কিন্তু আমরা দেখতে পাই এটাও একটা শ্যাডো ক্লোন ছিল এবং পরক্ষণে ইওয়াবের বিস্ময়ের ঘোর কাটতে না কাটতে বোরুটো ও তার ক্লোনরা ইওয়াবের উপর পরপর আক্রমণের দ্বারা তাকে ধরাশায়ী করে ফেলে আর বলে, তোমার অসফলতার জন্য তুমিই দায়ী। সো অন্যদের সাথে খারাপ ব্যবহার না করে নিজের দুর্বলতাকে শক্তিশালী করার জন্য চেষ্টা করো। এসব শুনে ইওয়াবে প্রচুর ক্ষিপ্ত হয় আর তার ওয়েপেন হাতে নেয় আর তার লাঠির মতো অস্ত্রটা হাতুড়িতে রূপ নেয় আর সাথে সাথে প্রচন্ড জোরে পুরো গ্যালারি কেঁপে ওঠে। সবাই অবাক হয়ে যায় এটা দেখে যে ইওয়াবে আর্থ স্টাইল ইউজ করতে পারে। পরক্ষণেই যখন ইওয়াবে তার ওয়েপেন দিয়ে বোরুটোকে মারতেই যাবে, তখন একটি পাখি এসে তার হাত থেকে সেটা কেড়ে নেয়। আসলে এটি ইনোজেনের সুপার বিস্ট স্ক্রোল ছিল। তখন ইওয়াবে ইনোজেনকে বলে, তুমি এটা কেন করেছো? ফাইটের শুরুতেই তুমি বলেছিলে ওয়েপেন ইউজ রুলস এর পরিপন্থী, সুতরাং নিয়ম অনুযায়ী তুমি হেরে গেছো। এটা শুনে ইওয়াবে নিজের হার মেনে নেয় আর বলে, আমি বলছিলাম। যা শুনে সকলেই চিয়ার আপ করে ওঠে। পরের দৃশ্য শিফট হয়ে আমাদের ক্লাসরুম দেখানো হয়, যেখানে দেখা যায় বোরুটো অনেক ফেমাস হয়ে গেছে, সবাই তার সাথে বন্ধুত্ব করতে চায়। আর আমরা আরো দেখতে পাই ইওয়াবে ক্লাসে প্রবেশ করে ও সবার সাথে ফ্রেন্ডলি হয়ে যায়। আর এরই মধ্য দিয়ে আমাদের বোরুটোর 2 নম্বর এপিসোডের সমাপ্তি হয়।